মজাদার গাজর আলু দিয়ে পাকোড়া বানিয়েছি। আজকে গাজর আর আলু দিয়ে একটা পাকোড়া বানিয়ে দেখাবো। খুবই সুস্বাদু পাকোড়াটা। তো প্রথমে গাজরটা ছিলে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে গ্রেটারে গ্রেট করে নিব, একদম মিহি করে। যেটা দিয়ে মিহি করে গ্রেট করা যায় সেই অংশটা দিয়ে আমি গ্রেট করে নিব। দেখুন, এই যে এইভাবে একেবারে মিহি করে। তো সবগুলো আমি গ্রেট করে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ চা চামচ, ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া হাফ চা চামচ, হলুদের গুঁড়ো হাফ চা চামচ, 1 চা চামচ পরিমাণে চাট মশলা, স্বাদ মতো লবণ দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি আদার রস, রসুন বাটা, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি। আপনারা যদি ঝাল কম বেশি খান সেক্ষেত্রে ঝালের পরিমাণ কম বেশি করবেন। আর দিয়ে দিচ্ছি রাঁধুনি স্বাদ মিশালি 1 প্যাকেট মশলা। এবার দিয়ে দিচ্ছি বেসন। এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। এভাবে যদি বাচ্চাদের বানিয়ে দেন, বাচ্চারা একদম খুশি মনে খেয়ে নিবে। আর এভাবে পাকোড়া বানালে খেতে অনেক বেশি সুস্বাদু হয়। আমরা বিভিন্ন টাইপের পাকোড়া খেয়ে থাকি। তা আশা করি গাজরের পাকোড়াটা আপনাদের ভালো লাগবে। বেসনটা আর একটু পরিমাণে দিব, যাতে সুন্দর আঠালো ভাব হয়, ভাজার সময় খুলে না যায়। যেহেতু আমি আজকে ডিম দিচ্ছি না, আজকে শুক্রবার দিন আমাদের মাছ মাংস ডিম খাওয়া নিষেধ, সেজন্য আমি ডিম দিচ্ছি না। সে বেসনের পরিমাণটা বেশি দিয়েছি। তো এবার ভেজে নিব সুন্দর করে পাকোড়ার শেপ দিয়ে। একে একে সবগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমি ভেজে নিচ্ছি। খুব বেশি আঁচে ভাজবো না, মাঝারি আঁচে ভেজে নিব। এক পাশ ভাজা হয়ে গেলে আমি উল্টে দিব। বিকেলের নাস্তায় খেতে পারেন অথবা ভাতের সঙ্গেও খাওয়া যেতে পারে। মচমচে করে ভেজে নিচ্ছি আমি। একটু চেপে দিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে, এবারে নামিয়ে নিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর এসেছে, খেতেও ভালো হবে। তো নামিয়ে নিলাম, একে একে সবগুলো আমি ভেজে নিয়েছি। তো তৈরি হয়ে গেল মজাদার সুস্বাদু গাজর এবং আলুর পাকোড়া। যদি আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে আগামী ভিডিও।